আসসালামু আলাইকুম। আমি রিনা সালমা, বিভাগীয় প্রধান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ছাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজ দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় শিশুর ক্রমবিকাশ থেকে আলোচনা করব। অধ্যায় থেকে আজ আমরা পাঠ 6, 7, 8 এবং 9 আলোচনা করব। শিশুর দৈহিক বিকাশের সাথে শিশুর বিভিন্ন দক্ষতা অর্জন করে, যেমন শিশু হামাগুড়ি দেয়, বসে, হাঁটে। আর দৈহিক ক্রমবিকাশের বিকাশমূলক এলাকাগুলো হলো মস্তক এলাকা, এটা হলো দৃষ্টি নিয়ন্ত্রণ করে, মাথা ঘোরায়। বক্ষ এলাকা বুক দিয়ে চলা, বসা। হাত, বাহু ও পায়ের সক্রিয়তা। হাত, বাহু এবং পা সক্রিয়ভাবে কাজ করে, কোনো বস্তু ধরা এবং পা দিয়ে আস্তে আস্তে করে বসার, মানে পায়ের উপর ভর করে বসা বা পা দিয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। মাথা নিয়ন্ত্রণ। নবজাতকের পেশি দুর্বল থাকে, এই জন্য নবজাতককে কোলে তোলার সময় মাথার পেছনের দিকে হাতের সাপোর্ট দিতে হয়। আর 3 মাস বয়সে শিশু মাথা উঁচু করতে পারে। আর 6 মাস বয়সে শিশু মাথা নিয়ন্ত্রণ করতে পারে, নিজে শোয়া থেকে বসতে পারে। 6 মাসের শিশু নিজে বসতে পারে বা বসায় দিলে কিছু সময়, অল্প সময় সে বসে থাকতে পারে। 3 মাস বয়সে শিশু হাতের উপর ভর দিয়ে মাথা ও ঘাড় তুলতে পারে, ঠিক ছবির মতো করে। আর 6 মাস বয়সে হাতের উপর ভর দিয়ে মাথা, ঘাড় ও বুক উঁচু করতে পারে। 10 মাস বয়সে শিশু বসতে পারে ও হামাগুড়ি দিতে পারে। 6 মাস বয়সে অন্যের সাহায্য নিয়ে অল্প সময়ের জন্য ভর দিয়ে দাঁড়াতেও পারে। আবার সামনে হাতে সাপোর্ট রেখে কিছু সময়ের জন্য বসতে পারে বা অল্প সময় সে বসে থাকতে পারে। ছবিতে আমরা হাতের উপর ভর করে একটি শিশুকে বসে থাকতে দেখছি। শিশুর বয়স 9 মাস হলে সে বস্তু ধরে দাঁড়াতে পারে, অর্থাৎ তখনও কিন্তু একা একা দাঁড়াতে পারে না, কোনো বস্তু ধরে দাঁড়াতে থাকতে পারে। 12 থেকে 15 মাস বয়স, অর্থাৎ 12 মাসে 1 বছর, এখানে আমরা ছবিতে 1 বছরের বয়সের শিশুকে দেখতে পাচ্ছি। এই সময় শিশু হাঁটতে শেখে, নিজে হাঁটতে শেখে, কারো সাহায্য ছাড়া। নবজাতকের হাত মুষ্টিবদ্ধ থাকে, ছবিতে দেখতে পাচ্ছ। 2-3 মাস বয়সে হাত সঞ্চালন করে করে খেলা করে। শিশুর বয়স যখন 2 থেকে 3 মাস হয় তখন সে হাত খুলে খেলা করে। 6 মাসের শিশু কোনো বস্তু থাবা দিয়ে ধরে, ছবিতে দেখতে পাচ্ছ থাবা দিয়ে ধরে, অর্থাৎ আঙ্গুলের সঞ্চালন ক্ষমতা তখন হয় না। আর 9 মাস বয়সে আঙ্গুল এবং হাতের তালু ব্যবহার করতে পারে। 2 সপ্তাহ পর থেকে 2 বছর সময় পর্যন্তকে অতি শৈশবকাল বলা হয়। শিশুর বিকাশের ক্ষেত্রে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর মৌলিক বিশ্বাসের ভিত্তি স্থাপন হয়। এরিকসনের মতে শিশুর মৌলিক বিশ্বাস বা আত্মবিশ্বাস নির্ভর করে শিশু কতটা যত্ন পায় তার উপর। শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর উন্নত পরিবেশে শিশুর সার্বিক বিকাশ সুষ্ঠু হয়, আর পরিবেশ উন্নত না হলে শিশুর বিকাশ ব্যাহত হয়। ওজন। এ সময় শিশু দ্রুত বৃদ্ধি পায়। 6 মাসে শিশুর ওজন দ্বিগুণ আর 1 বছরে হয় 3 গুণ, অর্থাৎ নবজাতককালে তার ওজন যেটা থাকবে 6 মাসে তার ডবল হবে, আর 1 বছরে হবে তার 3 গুণ। আর উচ্চতার তারতম্যের চেয়ে ওজনের ক্ষেত্রে তারতম্য বেশি হয়, কারণ ওজনের ক্ষেত্রে তারতম্য অনেকটা দৈহিক গঠন, খাদ্যাভ্যাস এবং পুষ্টির উপর নির্ভর করে। অর্থাৎ শিশু এই সময় উচ্চতায় বাড়ার চেয়ে বেশি কী হয়, তার ওজনটা বৃদ্ধি পায়। গঠন। এ সময় অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত ও আকৃতিগত পরিবর্তনের ফলে 3 ধরনের দৈহিক গঠন দেখা যায়। যেমন প্রথমে দেখো, ছিপছিপে গড়ন, কৃষ্ণকায় শিশু, হাড় সরু, পেশি ও চর্বির অভাব থাকে। নাদুস নদুস গড়ন, স্থূলকায় শিশু, চর্বির অংশ বেশি থাকে। আর বলিষ্ঠ গড়ন, স্বাস্থ্যবান শিশু বলা হয় তাদেরকে, হাড় ও পেশির গঠন সুদৃঢ় থাকে। অস্থি ও পেশি। 2 বছরের হাড়ের সংখ্যা বৃদ্ধি পায়, আঠালো কলা ধীরে ধীরে খনিজ পদার্থ সঞ্চিত হয়ে শক্ত হাড়ে পরিণত হয়। মাথার উপরের নরম অংশ 2 বছর বয়সের মধ্যে শক্ত হয়ে যায়। শিশুর পেশিতন্ত্র বেশ অপরিপক্ক থাকে, মেদকলার বৃদ্ধি দ্রুত হয়। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ছোট শিশু, অর্থাৎ নবজাতকের মাথাটা একটু নরম থাকে বা বেশ একটা টলটলে ভাব, ঠিক না, মানে বেশ নরম বোঝা যায়, কিন্তু 2 বছরে আস্তে আস্তে করে হাড় শক্ত হওয়ার সাথে সাথে মাথার অংশটা শক্ত হয়ে যায়। ভ্রূণের বয়স 10 থেকে 13 সপ্তাহ হলে দাঁতের অস্তিত্ব সূচিত হয়, আর ভূমিষ্ঠ হওয়ার পর 7 মাস বয়সে প্রথম দাঁত দৃষ্টিগোচর হয়। অর্থাৎ আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি নিচের
মাড়ির যে দাঁতটা সেটা দেখা যাচ্ছে। 1 বছর বয়সে 6টি দাঁত ওঠে, 2 বছর বয়সে 16টি দাঁত ওঠে। আর একজন পূর্ণাঙ্গ মানুষের দাঁত কতটি থাকে বলতে পারো তো নিশ্চয়ই? 1 মাস বয়সে কোলের উপর হেলান অবস্থায় বসতে পারে। 2 মাস বয়সে শিশুর ঘাড় অল্প শক্ত হয়। 3 মাস বয়সে শিশু হাত দিয়ে বস্তু ধরতে পারে। আর 3-4 মাস বয়সে বুক এবং হাতের উপর ভর দিয়ে মাথা তুলতে পারে। 4 মাস বয়সে সাহায্য নিয়ে বসতে পারে। আবার 6 মাস বয়সে চেয়ারে বসতে পারে সাহায্য নিয়ে। 7 মাস বয়সে একাকী বসতে পারে। আর 8-9 মাস বয়সে সাহায্য নিয়ে দাঁড়াতে পারে। তোমরা দেখতে পাচ্ছ বস্তু ধরে দাঁড়িয়েছে, অর্থাৎ সাহায্য নিয়ে। 10 মাস বয়সে হামাগুড়ি দিতে পারে। আর 11-12 মাস বয়সে কোনো বস্তু ধরে হাঁটতে পারে। 11-12 মাস বয়সে বস্তু ধরে হাঁটতে পারে। তোমরা খেয়াল করলে দেখবা নিজেদের বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কোনো ছোট শিশু থাকে, খাট ধরে হাঁটে বা বারান্দার গ্রিল ধরে হাঁটতে পারে বা ওরকম ধরনের কোনো বস্তু থাকলে ধরে ধরে, কিন্তু একা মানে অন্য কোনো ব্যক্তির সাহায্য ব্যতীত কোনো বস্তু ধরে সে হাঁটতে পারে। 2 বছর বয়সে শিশু অঙ্গ সঞ্চালনে কিছু দক্ষতা অর্জন করে, যেমন হাত ব্যবহার করে খেতে পারে, অর্থাৎ চামচের সাহায্যে খেতে পারে, নিজে হাঁটতে পারে, নিজের পোশাক নিজে পরার চেষ্টা করে। এগুলো তার সে দক্ষতাগুলো তখন সে অর্জন করে। শিশুর দৈহিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ ঘটতে থাকে। এক্ষেত্রে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার স্নায়ুতন্ত্র দুর্বল থাকে। আর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তার সামাজিক, আবেগিক, মানসিক বা ভাষাগত দিক উন্মোচন হয়। বিকাশ, শিশুর বিকাশের সুস্থ সামাজিক পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক চাহিদা অনুযায়ী আচরণ করা, সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়া। জন্মগ্রহণের পর শিশুর দৈহিক চাহিদা পূরণের মধ্য দিয়ে মা শিশুকে সামাজিকভাবে প্রতিক্রিয়াশীল করে গড়ে তোলেন। শিশুকে খাওয়ানো, কোলে নেওয়া, আদর করা, শিশুর সাথে কথা বলা, খেলা করা শিশুর ইন্দ্রিয়কে উত্তেজিত করে শিশুর মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো সম্ভব হয়। আর বয়স অনুসারে শিশুর মধ্যে যেসব সামাজিক আচরণ লক্ষ্য করা যায় সেগুলো হলো: 2 মাস বয়স থেকে মায়ের সাথে শিশুর মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রথম সামাজিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। 4-5 মাস বয়সে শিশু পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে পৃথক করতে পারে। পরিচিত ব্যক্তিকে দেখলে সে খুশি হয়, হাসে এবং হাত উঠিয়ে দেয়, কোলে উঠতে চায়। আর 6-7 মাস বয়সে মায়ের ভাবভঙ্গি, মায়ের স্পর্শের ধরন অর্থাৎ মায়ের মেজাজ বুঝতে পারে, অর্থাৎ মা কখন রেগে গেল বা তার সাথে ভালো আচরণ করছে, কখন খুশি হয়ে কথা বলছে সেটা বুঝতে পারে। 9-10 মাস বয়সে অন্যের স্বরধ্বনি এবং অঙ্গভঙ্গি নকল করার চেষ্টা করে। 9-10 মাস বয়সে অন্যের স্বরধ্বনি ও অঙ্গভঙ্গি নকল করার চেষ্টা করে। 13-14 মাস বয়সে শিশু অন্যের প্রতি আগ্রহ প্রকাশ করে। আর 18-19 মাস, অর্থাৎ এখানে 1.5 বছর, 18 মাস বলতে আমরা 1.5 বছরকে বোঝাচ্ছি, মানে 1.5 মাসকে 1.5 যেসব শিশু ইতিবাচক পরিবেশে বড় হয়, আদর যত্ন স্নেহ মমতার মধ্যে বড় হয়, সেসব শিশুর সামাজিক বিকাশ অনেক ভালো হয়। আর যেসব শিশু নেতিবাচক পরিবেশে বড় হয়, অবহেলায় বড় হয়, অনাদরে বড় হয়, তাদের সামাজিক বিকাশ ভালো হয় না। আবেগীয় বিকাশ, আবেগ ও অনুভূতির বিকাশ শিশুর জীবনকে বৈচিত্র্যময় করে। অন্যের প্রতি বিশ্বাস স্থাপন, বন্ধন দৃঢ় করে, শিশুকে সুখী করে। আবেগ প্রকাশের ক্ষেত্রে মুখে যে অভিব্যক্তি ফুটে ওঠে তা সহজে বোঝা যায়। যেমন শিশু খুশি হলে হাসে, হাত দোলায়, হাত পা নাড়ায়, আনন্দ প্রকাশ করে। ভাষার বিকাশ, ভাষা যোগাযোগের অন্যতম মাধ্যম। ভাষা বিকাশের প্রথম ধাপ হচ্ছে প্রাক বাচনিক পর্ব। 2-3 মাস বয়সে বিভিন্ন ব্যাবলিং জাতীয় শব্দের উৎপত্তি হয়। আর 7-8 মাস বয়সে কলকুঞ্জন উদ্দেশ্যহীনভাবে শব্দ উচ্চারণ করে। ছবিতে আমরা মায়ের শিশুটির মা যা বলছে শিশুটি সেই ধরনের বাক্য বলার, শব্দ বলার চেষ্টা করছে। I'm not gonna eat all your wings, lady. That's what I call a pizza party foul. Heck yeah. Hey, what? The man, they ain't hear you. That's right.
Oh yeah? 2-3 মাস বয়সে শিশু কলকুজন করে, আর অর্থাৎ ব্যাবলিং ভাষার মাধ্যমে প্রকাশ করে। আর 7-8 মাস বয়সে সে শব্দের শুনে ওই ধরনের শব্দগুলো বলার চেষ্টা করে, যেগুলো আমরা ছবিতে দেখলাম। আর এখানে আমরা কিছু বিদেশি শিশুদের ছবি দেখলাম, তারা ইংরেজিতে কিছু কথা বলার চেষ্টা করছে, তার মা বা বাবা তাকে যেগুলো বলছে সেগুলো বলার চেষ্টা করছে। আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তা এখানে শিশুরা সাধারণত মা মা, তা তা, তা তা ইত্যাদি শব্দ উচ্চারণ করে, এবং অর্থবোধক না হলেও মোটামুটি বড়দের কথা শুনে সেই ধরনের শব্দ বা শব্দের সাথে শব্দ মিলায়। যখন তাদের বয়স 9-10 মাস বয়সের শিশু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করে। 18 মাস বয়সে বাক্য বলার চেষ্টা করে। আর শিশুর প্রথম ধ্বনি হলো কান্না। কান্নার মাধ্যমে শিশু তার ভাবের প্রকাশ বোঝায়, ভাব প্রকাশ করে। অর্থাৎ কান্না, ব্যাবলিং বা শব্দ যোগ করে কথা বলা সবই হলো ভাষার বিকাশ। প্রারম্ভিক শৈশবকালের বয়সসীমা হচ্ছে 2 থেকে 6 বছর। আমরা ছবিতে একটা ওরকম 2 থেকে 6 বছরের বয়সের মধ্যে একটা শিশুকে দেখতে পাচ্ছি। এই বয়সের শিশুকে প্রাক বিদ্যালয়গামী শিশু বলা হয়। এই সময় শিশু স্কুলে যাওয়া আরম্ভ করে। এই সময়কে প্রি স্কুল গোয়িং চাইল্ড বলা হয় এই ধরনের শিশুকে। অর্থাৎ যারা এখনো স্কুল যায়নি, স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে, তাদেরকে বলা হয় প্রি স্কুল গোয়িং চাইল্ড। অর্থাৎ 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত আমরা ধরতে পারি। আবার 4-এর উপরে গেলে, মানে 2 থেকে 6 যদি ধরা হয়, তখন সেটাকে স্কুল গোয়িং চাইল্ডের আওতায় নিয়ে আসা যায়। অর্থাৎ 4 বছর পর থেকে কিন্তু শিশুরা স্কুলে যায়। তাহলে স্কুলে যাওয়ার আগের যে সময়টা, সেটাকে বলা হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশু বা প্রি স্কুল গোয়িং চাইল্ড। বিকাশ ওজন ও উচ্চতার সমন্বয়কে ভালো স্বাস্থ্যের লক্ষণ ধরা হয়। এই সময় শিশুর বিকাশ ধীর গতিতে হয়। আর 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুর ওজন ও উচ্চতার তালিকা তোমাদের বইতে দেওয়া আছে। বয়স দেখো, বইয়ের ভিতর দেওয়া আছে 2 বছর বয়স মেয়ে শিশু যদি হয়, তাহলে সেখানে উচ্চতা হবে 80 সেন্টিমিটার, ছেলে শিশু হলে 81.5 সেন্টিমিটার। আবার ওজন মেয়ে শিশু হলে 9.5 কেজি, আর ছেলে শিশু হলে 10 কেজি। এবার 3 থেকে 4 বছর বয়সের শিশুদের মেয়ে শিশুর উচ্চতা 92.0 অর্থাৎ 92 সেন্টিমিটার, আর ছেলে শিশু 95 সেন্টিমিটার। আর ওজনের দিকে মেয়ে শিশু 12.5 কেজি, আর ছেলে শিশু 13 কেজি। 5 থেকে 6 বছর বয়সের মেয়ে শিশুর উচ্চতা 106.5 সেন্টিমিটার, আর ছেলে শিশু হলে 107.0 সেন্টিমিটার অর্থাৎ 107 সেন্টিমিটার। আর মেয়ে শিশুদের ওজন 15.5 কেজি, আর ছেলে শিশু হলে সেখানে 16.5 কেজি ওজন হবে। অর্থাৎ আমরা এখানে আমাদের বইয়ের সাথে যদি মিলিয়ে দেখি, তাহলে দেখা যায় দৈহিক গঠনের দিক থেকে ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুরা ওজন এবং উচ্চতায় একটু কম থাকে। একই বয়সের শিশু 2 বছরের, দেখো 2 বছর আছে, 3-4 বছর, 5-6 বছর, সবটা আছে। বইয়ের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবে। 6 বছর বয়সে অস্থি, পেশি ও স্নায়ুতন্ত্র বেশ মজবুত হয়। ছেলে মেয়ে ভেদে পেশির বর্ধন ভিন্নতর হয়। ছেলে শিশুরা বেশি পেশিবহুল হয়, মেদকলা বেশি হলে শিশুরা মোটা হয়, আর পেশিকলা বেশি হলে বলিষ্ঠ হয়। অস্থি ও পেশি মজবুত হয়। 6 বছর বয়সে শিশুরা হাঁটাচলা, দৌড় ঝাঁপ, সাঁতার কাটা, খেলাধুলায় বেশ কৌশলী হয়। শিশুর মানসিক বিকাশ এবং ভাষার বিকাশ নির্ভর করে পরিবেশের উপর। এই সময় শিশুর কল্পনাশক্তি বৃদ্ধি পায় এবং শিশুর মনে বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা ও প্রতিরূপ সৃষ্টি হয়। যেমন আমরা যদি বলি বাঘের গল্প করি, বাঘ দেখতে কেমন, 4টা পা থেকে, লেজ থেকে এরকম হয়, ওরকম হয়, উচ্চতা এরকম হয়। সেই শিশুটা বাঘের ছবি যদি না দেখে, তারপরও বাঘ সম্পর্কে তার ভিতরে একটা ধারণা সৃষ্টি হবে, তাই না? আর তাহলে এই সময় যে কোনো বস্তু সম্পর্কে ধারণা আসে, বা কোনো স্থানের প্রতি ধারণা আসতে পারে। যে আমরা একটা যে কোনো জায়গার কথা বলি, যেমন মনে করো কক্সবাজার, সমুদ্র সৈকত, এরকম পানির ঢেউ হয়, সমুদ্র এরকম হয়, সেটা বললে তার ভিতরে সে ধারণা বা কল্পনা শক্তিটা সৃষ্টি হয়। তো এটা নির্ভর করে পরিবেশের উপরে। শিশুর মধ্যে জানার আগ্রহ বৃদ্ধি পায়, সে ক্রমাগত প্রশ্ন করে। আর শিশুর মানসিক বিকাশ উন্নত করতে হলে ছোটোবেলা থেকে তার সাথে মানসিক বিকাশকে সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন। এ সময় শিশু বেশ অনুকরণ প্রিয় ও কৌতূহল প্রিয় হয়, ন্যায় অন্যায় বোধ সৃষ্টি হয়। ছেলেরা বাবাকে অনুকরণ করে, বাবার মতো হতে চায়।
ছেলে শিশুরা বাবাকে অনুকরণ করে, বাবার মতো হতে চায়। অর্থাৎ বাবা যদি চশমা পরে, শিশুটা চশমা পরার চেষ্টা করে, বাবার মতো শার্ট প্যান্ট পরার চেষ্টা করে ছেলে শিশুরা। আর মেয়ে শিশু হলে মায়ের অনুকরণ করে, অর্থাৎ মা শাড়ি পরলে শাড়ি পরার চেষ্টা করে, শাড়ি বা সালোয়ার কামিজ, বা মা যে কাজগুলো করে, যে রান্না বান্না বা অন্যান্য যে কাজগুলো করে সেগুলো করার চেষ্টা করে মেয়ে শিশু হলে, বা তার পুতুলের সাথে সেই ধরনের আচরণ করে। আবেগীয় বিকাশ, আবেগে স্থিতিশীলতা আসে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এ সময়ে যে শিশু যত বেশি স্বাবলম্বী হয় তার মধ্যে দ্বন্দ্ব, হতাশা তত হ্রাস পায়। এ সময় শিশু সঠিক পরিচালনা, আদর্শ এবং অবিচল নীতিবোধ এবং স্নেহ মমতা শিশুর বিকাশকে ত্বরান্বিত করে। অস্বাস্থ্যকর পরিবেশ, অবহেলা, পারিবারিক সংকট শিশুর আবেগজনিত সমস্যা সৃষ্টি করে। ফলে শিশুর মধ্যে ভয়, ভীতি, দুশ্চিন্তা, উদ্বেগ দেখা যায়। সে খেলার সাথে সাথে অসহযোগিতা করে এবং আত্মকেন্দ্রিক হয়, অর্থাৎ একটা শিশু আরেকটা শিশুর সাথে সহজে মিশতে চায় না, বা একে অপরের খেলা শেয়ার করে ভাগাভাগি করে খেলতে পারে না, নিজের মতো থাকতে চায়। বিকাশ, শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা পড়ছিলাম প্রাক শৈশবকাল 2 থেকে 6 বছর বয়স, সেই সময় শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, তার শব্দ যোগ করে, বিভিন্ন শব্দ যোগ করে বাক্য বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, তাদের আবেগীয় যে ভাব অনুভূতি সেটা কথার মাধ্যমে তারা প্রকাশ করতে পারে। এটা খাবো না, বা এখানে যাব বা যাব না, আমি এখন খেলতে চাই বা ঘুমাতে চাই, এই কথাগুলো কিন্তু তখন তারা পরিষ্কারভাবে বলতে পারে। তো এই সব কিছু নির্ভর করে পরিবেশের উপরে। তা আজকে আমরা এই পঞ্চম অধ্যায়ের শিশু ক্রমবিকাশে এটা শেষ করলাম। এরপরে দেখো বইতে একটা গ্রোথ চার্ট দেওয়া আছে, এটা তোমাদের ব্যবহারিকে থাকবে, যা হোক ওটা যখন পরবর্তীতে আমরা সামনাসামনি যখন ক্লাস করতে পারবো তখন আমরা ব্যবহারিকগুলো ক্লাসে বুঝিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে।